আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি রাহানের আম্মু দুবাই থেকে তো চলে আসলাম আরেকটি ভিডিও নিয়ে। আশা করছি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে, না টেনে পুরো ভিডিওটা দেখবেন। ভিডিও জুড়ে থাকছে রায়হান, রাহিম, আয়েশা। রায়হান, শমি ফেস হাই বলো, হাই বলো, কেমন হাই বলো বাবা, হাই বলো, হাই, আসসালামু আলাইকুম। আমার মা বাবু বলো হাই, হাই। তো আপনারা সবাই কেমন আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই যে আমার 3 কলিজার টুকরো। তো আসুন ভিডিওটা শুরু করা যাক, সাথে সাথে দেখতে থাকুন। বাই দিচ্ছ, বাই দিচ্ছ। ওহো, এটা তো দেন এই যে নখ পলিশ দিয়েছে, নেল পলিশ, তো ওইটা। আর এই তো দেখতেই পাচ্ছেন। আর অবশ্যই আজকে বলবো আমি কেন এতদিন ভিডিও দিতে পারিনি, ঈদের ভিডিও কেন আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। ঈদে যেহেতু ভিডিওই করিনি, তো শেয়ার করব কিভাবে আর কি হয়েছিল তাও বলবো বিস্তারিত ভিডিওতে। বাবা এমন করে না। তো সাথেই থাকুন, দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে। আসো আসো, নিয়ে চলো চলো চলো। রায়হান বিগ ওয়ান, রায়হান বিগ ওয়ান, আয়েশা পারবো না, বিগ ওয়ান। ওরা সবাই কাছে ফেলতে যাচ্ছে। আমার শরীরটা ভালো না, তো আজকে বলবো কেন শরীর ভালো না, কি হয়েছে, কি কারণে শরীর ভালো না। সবাই এত অসুস্থ, বিশেষ করে আমি এত অসুস্থ কেন। আল্লাহ, ওইটা নাও রায়হান, তুমি বিগ ওয়ান নাও, আয়েশার স্মল ওয়ান দাও। দেখুন কাজটা কিভাবে নেয়। যাও ফেলে আসো, যাও। ওরে এমন মেয়েটা টেনে নিচ্ছে, যাও যাও, নিয়ে যাও, নিয়ে যাও। এত বড় কাঁচরা মানুষটার থেকে কাঁচরারই এটা একটু বেশি ছোট হয়ে গেল না। আল্লাহ, মামুনি আম্মু হেল্প করবো। রায়হান কাম কুইকলি, হেল্প আয়েশা, হেল্প আয়েশা, হেল্প আয়েশা। তোর ভাই হেল্প করতে চলে এসেছে। রাহিম কাম, আয়েশা প্যান্টটাও খুলে ফেলছে। ভেরি গুড, থ্যাংক ইউ। কাম এভরিওয়ান, কাম অন, আসো আসো, মাশাআল্লাহ। আসো, আমার মেয়ে চলে আসছে। আজকে অনেক কাজ, শরীরটা ভালো ছিল না, থেকে শুয়েছিলাম। ওই যে রাহিম আসতেছে, রাহিম রায়হানের প্যান্ট পরছে বড়। নো সাউন্ড, এভরিওয়ান স্লিপিং, রায়হান কাম। তো আজকে কেন ঈদে ভিডিও দেয়নি, ঈদে কি হয়েছিল, কোথায় ছিলাম, কেন ভিডিও দিতে পারিনি, এত কি সমস্যা হয়েছে সব কিছু আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ। আর আমি কি প্রেগনেন্ট কিনা সেটাও শেয়ার করব আজকে। অনেকে কোশ্চেন করেছেন যে আপু আপনি কি গর্ভবতী, কেন আপনি অসুস্থ, এত বেশি ঘন ঘন বলতেছেন। আগেও বলেছিলাম আমি অসুস্থ, এই জন্য মাঝে মাঝে ভিডিও দিতে পারিনি। আজকে সবই আপনাদের সাথে শেয়ার করব, তো সাথেই থাকুন, দেখতে থাকুন। এলাকাম, এখানে একটা সুপার রেখেছে বাইরে, দেখতে পাচ্ছেন তো, ওরা এটার ভিতরে জাম্পিং করছে। বাবা চলে আসো। তো দেখুন ওদের ময়লা ফেলে নিয়ে আসলাম ঘরে। ঘরে আনার পরে প্যান্ট পরেছে, 2 ভাই বোন দেখুন কি সুন্দর গাড়ি নিয়ে বসছে। আমি বললাম এই মুহূর্তটা কেন আমি ক্যামেরা বন্দি করব না। দেখুন আয়েশাকে কিভাবে গাড়িতে নিয়েছে, হ্যাঙ্গা হ্যাঙ্গা। আর আরেকটা জিনিস দেখবেন কিনা আমি দেখাই আপনাদের। আর রায়হান এই দেখুন, আর আমার রুমটা এই দেখুন কত ডাটি হয়ে আছে। আল্লাহ, দেখুন পড়ে গেছে আমার মাটা। রাহিম হেল্প 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 সিস্টার, এলা আহারে সিস্টার, সিস্টার হেল্প, আর এদিকে রায়হান দেখুন জাম্পিং করছে। এই তো আয়েশা, ওটা রাখো রাখো। তো ওদের তো পট ছাড়িয়ে ফেলছি, মানে প্যাম্পাস ছাড়িয়ে ফেলছি, জানেনি। হ্যাঁ হঠাৎ পরে রাত্রে পড়াই। হ্যাঁ মামি, নাইস নাইস। তো অনেকদিন পরে ভিডিও করছি, ঈদে কেন ভিডিও দেয়নি তাও বলবো ইনশাল্লাহ। আর এই দেখুন রুম অনেক ডাটি হয়ে আছে। এটা আমাদের রুম থেকে নিয়ে আসছে রাহিমে ঠেলে ঠেলে, রাহিম আর রায়হান। এই দেখুন ঘর অনেক নোংরা অবস্থা, এখন এগুলো সাফ করবো। শরীরটা ভালো না এখনও, তারপরে তো আর ঘরের কাজ। আর আপনারা অনেকে বারবার কমেন্ট করছেন আপু আপনি কোথায়, ভিডিও দিচ্ছেন না কেন। তো ভাবলাম যে ভিডিও দেই। আউটসাইড, খালি আউটসাইড। আর সোফাটা এখানে নিয়ে এসেছি। আর এটা ওই যে ভাড়াটিয়াদের খাট, ওই যে ব্রাউন কালারটা, আমি বলছি এখানে বিছিয়ে দেওয়ার জন্য। এখানে বিছিয়ে আবার ওই গাদ্দাটাও চেঞ্জ করে দিব আর কি, যেটা
কি বলেন, জাজিম যেটাকে বলেন, সেটা ফোমের। তো ওইটাও চেঞ্জ করে দিব এখান থেকে, কারণ এটা ছোটো একটা বসিয়েছি আপাতত, পরে ওইটা সাইজ এনে এখানে বসিয়ে দিব। এই তো রুম এখন ক্লিনের পর লুকটা দেখাবো। আমি অসুস্থর কারণে কিন্তু ভিডিও দিতে পারিনি। আর এই তো জুতার কাপড় ভেঙে ফেলছে, দেখতেই পাচ্ছেন। আর আসার পরে ঘরের তো অবস্থা অনেক খারাপ। কোথায় ছিলাম, কেন ছিলাম বলবো। এই দেখুন, ঈদ তো করতেই পারিনি আমরা, ঈদের ভিডিও দিতে পারিনি, আপনাদের সাথে শেয়ার করতে পারিনি যে কোনো কারণবশত। এই তো দেখুন, আর তো ক্লিন করেছিলাম ফ্লোরটা, কিন্তু ডাটি করে ফেলছে বাচ্চারা, আর ময়লা ওদের দিয়ে ফেললাম একটু আগে, দেখছেনি। আর আমাদের এই রুমে যে ভাড়াটে, ওই খাটটাই কিন্তু হলে। এখন কিন্তু রাত্রে আমি ভিডিও নিচ্ছি। আর এই তো দেখুন, ওইটার ভিতরে তো অন্য ভাড়াটে, এই তোর বাথরুম। আর এই যে আমাদের মাস্টার বেডরুম, এটার হাল অবস্থা কি দেখুন। সব কিছু যেহেতু নাড়াচাড়া হয়েছে, আর এখানে কাপড় দেওয়া হয়েছে, এগুলো মেলবো পরে। এই দেখুন কি অবস্থা, এখন এই কাজগুলো করব, শরীরটা ভালো না, আস্তে আস্তে করব। অনেক কাজ করতেছি, কিন্তু কালকে আর একটু করলাম। এই রুমটা শুধু আমাদের জন্য পার্সোনাল, তো এর জন্য একটু সুন্দর করে গুছিয়ে নিব এই রুমটা। এখানে ওই খাটটা, ভাড়াটিয়াদের খাটটা এখানে রেখেছিলাম, তো এখন সরিয়ে ফেলছি। আর এই জায়গাটাও খালি করছি, এখানে অনেকগুলো লাকিস বাগারা এটা সেটা ছিল, যে কাপড় এটা সেটা, যেগুলো ওয়েস্ট, মানে যেগুলো প্রয়োজন পড়ছে না, ওই সামানগুলো ফেলে দিচ্ছি। কারণটা বলবো অবশ্যই কেন। এই তো দেখুন, দেখতেই পাচ্ছেন। এই তো, আর এই আলমারিটা আমি ওইদিকে দিয়ে, ড্রেসিং টেবিলটা আরও দিয়ে মানে সেটিং করে নিব, একদম সেট আপ করে নেবো। নাহলে এটা আমি হলে নিয়ে যাব, এখানে আরেকটা আলমারি বসাবো, এটাও হলে নিয়ে যাব। এটা আমার পার্সোনাল আলমারি, স্টিলের। কারণ আমার অনেক জিনিস বাচ্চারা ভেঙে ফেলে, আপনারা দেখছেন, এই জন্য আমি স্টিলের নিয়েছি। আগামীতে নিলেও আমি স্টিলের নিব। তো আমার অনেক কাজ আছে, পড়ে আছে, তো আপনাদের সাথে শেয়ার করছি। ক্লিন করে একবার শেয়ার করে দিব। আর আপনাদের এখন আমি বলেই দিচ্ছি কি কারণে আমার এই যে এখানে লাকিস। এই তো ড্রেসিং টেবিলটা এখানে দেখতেই পাচ্ছেন। আর আমি কেন অসুস্থ, কি আশেপাশে সব কিছু আপনাদের সাথে শেয়ার করব, ঠিক আছে? তো সাথেই থাকুন, দেখতেই থাকুন। তো গাইস, চলে আসলাম বলার জন্য কেন আমি ভিডিও দিতে পারিনি। আসলে হয়েছে কি, আমি অনেকদিন ধরে অসুস্থ, আপনাদের অনেকবার বলেছি যে আমি অসুস্থ, কতবারই বলেছি আমি অসুস্থ, বাট কেন অসুস্থ তা বলিনি। আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমি আবারও মা হতে যাচ্ছি। তো আমার অলমোস্ট অনেক দিন চলে গেছে ডেলিভারির সময়, আর বেশি দিন বাকি নেই, অনেক টাইম আমি পার করে ফেলছি। যেটা সত্যি কথা বলতে গেলে আমার বাস এটা সেটা সবই শেষ হয়ে গেছে আলহামদুলিল্লাহ। তো এর জন্য আমি ভিডিও দিতে পারিনি। আর ঈদের আগের থেকে আমি একটু অসুস্থ বেশি হয়ে গেছিলাম, মেডিকেলে গেছি, তারপর আমি আমাদের বাড়িতে গেছি অসুস্থর কারণে। আর একটু আমাদের ফ্যামিলি প্রবলেমও হয়েছিল, ফ্যামিলি ইস্যু মানে হয়েছিল, হাজব্যান্ড ওয়াইফের ভিতরে একটু মনোমালিন্য যেটা বলে সেটা হয়েছিল। তো মনোমালিন্য যে আমি যেটা সাজিয়ে বলতে পারছি না, তো এই কারণে আমি ছিলাম না, আয়েশার আমি ছিলাম না, আর আমার দুই ছেলে ওর বাবার সাথেই ছিল। আবার অসুস্থতার কারণে কিন্তু আমি মেডিকেলেও ছিলাম বেশ কিছুদিন। তো সব মিলেও কিন্তু আমার ভিডিও দেওয়া কোনোভাবে সম্ভব হয়ে ওঠেনি। তো এইটাই, তো আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমার কিন্তু ডেলিভারি টাইম কাছে আসতেছে। তো অলমোস্ট আমার মানে বলতে পারেন বাচ্চা বড় হয়ে গেছে, লড়াচড়া করে। আর কয় মাস হয়েছে সেটাও বলবো ইনশাল্লাহ। আবার কালকে আমি মেডিকেলে চেক আপে যাবো, তখন আবার বিস্তারিত বলবো, যে কালকে পরশু যেটাই হোক আমি চেক আপে যাবো আবার, তখন আমি বলবো যে আমার কি বেবি কি আসে বিষয় ইনশাল্লাহ। তো আশা করি আপনাদের এটা শুনে ভালোই লাগবে, অথবা ভালো লেগেছে যারা আমার ভিডিও রেগুলার দেখেন তাদের বলছি। আর রায়হান খামন বাবা সিট, ও সবসময় এরকমই করে, দেখতে পাচ্ছেন, ও বসেও না। তো আশা করছি যারা আমার দর্শক আমাকে পছন্দ করেন, যেই ভাইয়া আপুরা আমাকে পছন্দ করেন, তাদের অবশ্যই ভালো লাগবে। আর আমি অনেকদিন ধরে ভিডিও দিতে পারিনি, এর জন্য অনেক 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 বেশি দুঃখিত। অনেক বেশি দুঃখিত। আর এটাকে একদম মানে সিম্পলি ভাবে নিবেন, মানে মনে কোনো কষ্ট নেবেন না অবশ্যই। আর আমাকে যদি ভিডিও না পেয়ে যদি আমার উপর মানে কোনো রাগ হয়, অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর যদি নতুন কেউ হয়ে থাকেন, অবশ্যই অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবে। আমি রায়হানের আম্মু দুবাই থেকে।
আর আমার চ্যানেলের নাম কিন্তু আমি পরিবর্তন করেছি, মীর পরিবার দুবাই দিয়েছি, বাংলায় দিয়েছি। অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন আর বেল আইকনটা ক্লিক করবেন। আমি যখনই ভিডিও দিব তখনই আপনাদের কাছে চলে যাবে। আর অবশ্যই অবশ্যই আপনাদের প্রিয় মানুষদের সাথে শেয়ার করবেন আমার ভিডিওটা, তাহলে আশা করছি আপনারা অবশ্যই শেয়ার করবেন। আর আমাকে মানে যে ভিডিও দেয়নি এর জন্য ক্ষমা দৃষ্টিতে দেখবেন, কারণ আমি নিজের থেকে অনেক লজ্জিত। আসলে আমার ঈদে অনেকগুলো স্বপ্ন ছিল, অনেক কিছু ছিল, অসুস্থতার কারণে আমি কিন্তু সবগুলো মানে কি বলেন কিছুই করতে পারিনি। আর আমি মেডিকেলের ভিডিওটাও মানে করতে পারিনি, কারণ আমার এই যে মোবাইলটা দিয়ে আমি ভিডিও করছি এটা আমার সাথে ছিল না। আমার মেডিকেলে আমার পার্সোনাল মোবাইল ছিল, তো সেটা দিয়ে আমি ভিডিও করি না, কারণ সেটা আমার বাচ্চারা অনেকবার ফেলেছে। ওইটার ক্যামেরাটা অলমোস্ট মানে অন্যরকম হয়ে গেছে। আমি আপনাদের দেখাবো, কারণ বাচ্চা থাকলে অবশ্যই জানেন বাচ্চা টেক কেয়ার করা অনেক টাফ। তো আমি ভাবি যে আমার দর্শকরা মানে অনেক কিছু ভাববে, আমি আসলে সত্যি কথা আমি আপনাদের কাছে অনেক বেশি লজ্জিত। আর আমি অনেক সময় মাঝে মাঝে ভিডিও দিতাম না, বলতাম যে আমার এই যে সমস্যা, আমার অসুস্থ। তো আমি এই কারণে অসুস্থ ছিলাম, যখন আমার বাস পড়েছে, তারপর রোজার মাসে আমি বেশি অসুস্থ ছিলাম, তো আমি বেশির জন্য ভিডিও দিতে পারিনি, ভিডিও করতে পারিনি। তো শুধু ভিডিও করা না, ভিডিওকে সাজানো গুছানো সব কিছু মিলে অনেক কাজ। আমার যেহেতু এখন 3টা বাচ্চা আছে আলহামদুলিল্লাহ, আমার চ্যানেল কিন্তু আমার জন্য আরেকটা বাচ্চা। আর এখন আমার একটা পেটে আলহামদুলিল্লাহ মেয়ে, এখন আমার আল্লাহ দিলে আবার আরেকজন আসবে আমার দুনিয়াতে, আবার আসবে। যদি আপনারা দোয়া করবেন অবশ্যই সহি সালামতে যেন আসে। এখন পর্যন্ত বাচ্চা সুস্থ আছে আলহামদুলিল্লাহ, বাট আমি একটু অসুস্থ। তো দোয়া করবেন আমার জন্য, কারণ আমার একটু রক্ত শূন্যতা, আমার একটু অনেক সমস্যা আছে অনেকগুলা। তো আপনাদের সাথে সব কিছু শেয়ার করব। তো এখন থেকে ইনশাল্লাহ বাচ্চার সবগুলো আপডেট আপনাদের দিব আলহামদুলিল্লাহ। বেবি 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 আর আয়সার জন্য দোয়া করবেন। মাশাআল্লাহ আয়সা কিন্তু বড় হয়ে গেছে। আপনাদের এই কিছুদিন ব্রেক মানে আপনার 15-20 দিন তো হয়ে গেছে আমি ভিডিও দিচ্ছি না, অ্যাটলিস্ট ঈদের আগে থেকে দিচ্ছি না। তো এর ভিতরে কিন্তু আমার আয়সা মামনি অনেক বড় হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। রাহিমও বড় হয়ে গেছে, রাহানও বড় হয়ে গেছে আলহামদুলিল্লাহ। তো ইনশাল্লাহ আমি চেষ্টা করবো রেগুলার ভিডিও দেওয়ার, আর আমি কিভাবে চলি কিভাবে কি করি সব কিছু আপনাদের সাথে শেয়ার করার। আর সবাই অবশ্যই অবশ্যই আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন যদি কোনো ভুল হয়ে থাকে। এটাই আর কি বলবো আপনাদের সাথে, বলুন। রাহানকে একসাথে বসিয়ে দেখিয়ে দেই। রাহান কামন মামি সিট, বাবা প্লিজ প্লিজ, রাহান প্লিজ কাম সিট, সিট হিয়ার, রাহান সিট হিয়ার, আয়শা হিয়ার। আর আমার কি বেবি গার্ল হবে না বেবি বয় হবে তাও আপনাদের সাথে ইনশাল্লাহ শেয়ার করব। কারণ কেন না বলেন তো, আমার ছেলেও আছে মেয়েও আছে, আমার কোনো কষ্ট নেই। হ্যাঁ, আমি মেয়ে হলে আরো বেশি খুশি। আয়শা কিন্তু অনেক লক্ষ্মী একটা মেয়ে, অনেক কথা বলে। আয়শা বলো হাই, হাই বলো, আসসালামু আলাইকুম, কেমন আছেন বলো, কেমন আছেন আন্টি, আঙ্কেল, আপু, ভাইয়া, সবাই কেমন আছেন, কেমন আছেন? ওরা আসতেছে না, তো যাই হোক ওরা খেলা করছে, তো সাথে থাকুন, দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে, ভালো থাকুন। তো আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি। আর যারা যারা আমার ভিডিও সবসময় দেখতেন অবশ্যই তারা আবার আমার ভিডিও দেখা শুরু করবেন। এখন থেকে আবার আমি ভিডিও দেবো ইনশাল্লাহ। আর আমার সবসময় আমার জন্য দোয়া করবেন যেন সুস্থ থাকে, আমার বাচ্চাগুলো যেন সুস্থ থাকে, এবং আমার নিউ বেবিও যেন সুস্থ থাকে আপনাদের দোয়ায়। আর আমার কি বেবি হবে জানতে চাইলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো আর আমার চ্যানেলটি শেয়ার করে দিবেন আপনাদের প্রিয় মানুষের সাথে। বাই, আল্লাহ হাফেজ। দেখে দেখুন বাচ্চারা সবাই ঘুমিয়ে গেছে, ঘর দুয়ার ক্লিন। এই যে বড়টা, এই মেজোটা, এই ছোটটা ঘুমিয়ে গেছে। আর ওইখানে আমার জন্য বেড করছি, ওইখানে একটা গাদা বিছিয়ে দিব, তাহলে আমি ওইখানে শুবো। কারণ নতুন বেবি আসবে তো ওদের জন্য ওর জন্য আমার আলাদা এক্সট্রা বেড লাগে, তো আমি এর জন্য এটা হলে বিছিয়ে দিয়েছি। 3টা ভাই বোন এখানে ঘুমাবে, আর ওইখানে আমি আর ওই নতুন বাবু ঘুমাবো।
দেন আমার তো রুমও আছে, এই আর কি। তো দেখতেই পাচ্ছেন, কারণ ওদের 3 জনের এই বেডটা প্রয়োজন, তা আমার জন্য ওইটা, কারণ আমি ওদের সাথে তো কিছু সময় থাকতে হয়। আর রুমে তো আপনারা জানেনই, রুমও আছে, মাস্টার বেডরুম। এই তো টিভি চলছে, তো এই আর কি। আর এখন আমি খানা বানাবো। এই দেখুন, এই যে রুম, এটার ভিতরে তো শোয়ার, তো এটা রাহিম করে গেছে। যাই হোক, ওরা শুয়ে পড়ছে ওর আব্বু আসার আগে। এই তো আমি মাছ ধুয়ে ওয়াশ করে গেছি, তো দেখতে পাচ্ছেন ভিজিয়ে রাখলাম একটু সময় লবণ পানি দিয়ে। এই তো মাছের গন্ধ মতো না থাকে। আর এদিকে বেগুন কেটে নিয়েছি। আর এই তো ওরা খেলা করেছে ক্লিনের পরে আবার। এখানে তো রুটি মুটি অনেক কিছু দেখেছেন। আমি আস্তে কথা বলছি, ওরা ঘুমাচ্ছে তাই। এখন আমি বেগুন ভাজি করব, আর পেঁয়াজ ভাজা, আর হলো মাছ ভাজা, আর তরকারি আছে বাসি গতকালকে। তো যাই হোক, মানে গতকালকে কি দুপুরে, এখন তো রাত। তো এই তো অল্প রান্না করেছিলাম, মাছ চচ্চড়ি করেছিলাম, তো এটার একটু সামান্য তরকারি আছে, ওদের এটা দিয়ে খাইয়েছি। এই দেখুন গরম করে রেখেছিলাম, এটা ছোটো মাছ দিয়ে আলু দিয়ে রান্না করছি, দেখতে পাচ্ছেন কি না। এই তো ছোটো মাছ আলু দিয়ে রান্না করছি। আর এটা হলো ইচা মাছের ভর্তা। 1 মিনিট। এই তো বাটি ভরে ইচা মাছের ভর্তা করেছি। তো ওই তো খাওয়া হয়ে গেছে মরিচ কম দিয়ে। এই তো মরিচ কম দিয়ে ইচা মাছ, এটা কিন্তু শুটকি না, এটা ইচা মাছের ভর্তা। তো অনেক স্বাদ হয়েছিল। এখন সাথে মাছ ভাজা, ওর আব্বু আর আমি খাবো, বাস খালাস। আব্বু আসলে খাওয়া দাওয়া করার পরে শেষ আমার কাজ। তা এখন মাছগুলো ভেজে নিই ওর আব্বু আসার আগে। তো সাথেই থাকুন। মাছ বেগুন মেখে নিয়েছি। এই তো বিসমিল্লাহ বলে দিয়ে দিচ্ছি সব। বিসমিল্লাহির রহমানির রহিম। দেখি কয়টা আছে, সবগুলো দিয়ে দিতে চেষ্টা করছি। ঝামেলা ছাড়া ভালো হয়ে যায়। দেখুন মাছগুলো কড়াইটা ভালো করে গরম করে, কিন্তু মাছগুলো সাথে সাথে সরানো যাচ্ছে। এই তো সবগুলো দেওয়া হয়ে গেছে, ঠিক পাচ্ছেন।